আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সিঙ্গারা তৈরি করব বক্স আকারে, এটাকে বক্স সিঙ্গারা বলে। অনেক বেশি খেতে মজাদার হয়। মুচমুচে সিঙ্গারাটা চায়ের সাথে বৃষ্টির দিনে একেবারে জমে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকতে পারেন। তো এই জন্য আমি আজকে আলু এবং ডিমের পুর দিয়ে সিঙ্গারাটা তৈরি করব। তো 4 থেকে 5টা ছোটো সাইজের আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং তারপর এভাবে করে হালকাভাবে ভেঙে রেখে দেবো। এটা কিন্তু কেটে ছোটো টুকরো করে নেওয়ার দরকার নেই, কিংবা একেবারে ম্যাশড করে নেওয়ার দরকার নেই। এভাবে ছোটো আকারে ভেঙে নিলেই কিন্তু এই সিঙ্গারাটা অনেক বেশি মজাদার হবে। তারপর আমরা এই পুরটা রান্না করে নেব। এই জন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। তো কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে এবং অল্প মশলা দিয়ে নিতে হবে। এখানে আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। সাধারণ যেসব মশলা ঘরে থাকে সেই সব মশলা দিয়েই কিন্তু এই পুরটা তৈরি করে নিতে হবে এবং তারপর ভেঙে রাখা আলু দিয়ে দিতে হবে আর একটা ডিম দিয়ে দেব। তো ডিমটা আমি একটু স্ক্র্যাম্বল করে নেব এই মশলার সাথে। তো প্রথমে মিলিয়ে নিলাম, তারপরে মশলার সাথে দিয়ে দিতে হবে এবং আলু দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে করে খুব সহজভাবে পুরটা তৈরি করব। তবে একটা উপকরণ আমি দেব, আর সেটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতার ঘ্রাণটা কিন্তু এই সিঙ্গারাতে অনেক বেশি ভালো লাগবে। তো কেউ চাইলে পুদিনা পাতা না পেলে অবশ্যই কিন্তু ধনে পাতা কুচিও দিয়ে নিতে পারেন, আর কোনো পাতা না দিলেও কিন্তু ভালো লাগবে এই সিঙ্গারাটা। তো আমরা যে রেগুলার করে সিঙ্গারাটা তৈরি করি সেই সিঙ্গারার চেয়ে এভাবে করে তৈরি করলে এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে এভাবে করে তৈরি করে রাখলে। তো পুরটা রেডি করে নেওয়ার পর, পুদিনা পাতা কুচি নেওয়ার পর আমরা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। সিঙ্গারাটা তৈরির আগে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। গরম পুর দিয়ে সিঙ্গারাটা তৈরি করা যাবে না। আর তারপর আমরা এখন যে ডোটা, আটার ডো, সেটা তৈরি করে নেব। আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও এই ডোটা তৈরি করে নিতে হবে। একটু ভাজা ভাজা করে আমি রান্না করে নামিয়ে রাখবো এবং ঠান্ডা করে নেব। একটু ঝরঝরে করে নিতে হবে, যাতে কোনো ময়েশ্চার না থাকে সেটা খেয়াল করতে হবে। তো 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চা চামচ চিনি দিয়েছি, কালি জিরা দিয়ে দিলাম সামান্য পরিমাণ এবং তারপর অল্প অল্প করে তেল দিয়ে 3 টেবিল চামচের তেল দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। কতক্ষণ মিশিয়ে নেওয়ার পর হাতে নিয়ে দেখতে হবে মুঠি হয় কিনা এবং ছেড়ে দিলে ভেঙে যায় কিনা সেটা দেখতে হবে। এভাবে করেই প্রথমে এই মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আটার ডোটা তৈরি করে নিতে হবে। নর্মাল আটার ডো যেভাবে তৈরি করি ঠিক সেভাবে করি এবং তারপর মথে নিতে হবে। অবশ্যই কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। তো আমাদের পুরটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এর সাথে মিশিয়ে দিলাম, এটাকে আরও টেস্টি করার জন্য। তো ডোটা নিয়ে এভাবে ছোট ছোট অংশে প্রথমে ভাগ করে নিতে হবে এবং রুটি তৈরি করে নিতে হবে। খুব পাতলা করে রুটিটা তৈরি করে নিতে হবে, বেলে নিতে হবে রুটিটা। অল্প অল্প করে শুকনো আটা মিশিয়ে রুটিটা পাতলা করে বেলে নিতে হবে এবং তারপর একটা স্যালারি তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে 1 টেবিল চামচ আটার মধ্যে অল্প পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিলাম এবং এটা এক সাইডে রেখে দেব। আমাদের সিঙ্গারাটা তৈরির সময় এটার প্রয়োজন হবে। এখন যতটুকু প্রয়োজন ততটুকু পুর কিন্তু আমরা একটা রুটির মধ্যে দিয়ে দিলাম। অল্প অল্প করে স্যালারি মিশিয়ে এই বক্স সিঙ্গারাটা তৈরি করে নিতে হবে। ঠিক এভাবে যেভাবে আমি তৈরি করছি ঠিক সেভাবে করে করতে হবে। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, এটা বলার কিন্তু কিছুই নাই। একদিকে ভাঁজ দিয়ে দিতে হবে, তারপর উল্টে নিতে হবে, আবার স্যালারিটা মিশিয়ে নিতে হবে এবং এভাবে করে আটকে দিতে হবে। তো এভাবে করেই আমরা সবগুলো সিঙ্গারা তৈরি করে নিলাম। এখন ভাজতে চলে যাব। তো ভাজার জন্য প্যানে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি
গরম তেলে একটা একটা করে আমরা সিঙ্গারাগুলো দিয়ে দেব এবং হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু পুড়ে যেন না যায় সেটা খেয়াল করতেই হবে। তো ডুবো তেলেই ভেজে নিতে হবে সিঙ্গারাগুলো। এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। বিকালবেলা চায়ের সাথে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে একেবারে জমে যাবে এই দারুণ মজাদার সিঙ্গারাটা। নর্মাল তিনকোনা সিঙ্গারার চেয়ে এই বক্স সিঙ্গারাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়, কারণ এটা অনেক বেশি মুচমুচে হয় অনেকগুলো ভাঁজ দেওয়ার কারণে। প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি কিন্তু সিঙ্গারাগুলো ভেজে নিয়েছিলাম। আমার কিন্তু আরও সিঙ্গারা হয়েছিল, আমি এই কয়টা সিঙ্গারাই ভেজে দেখিয়ে দিলাম। তো অন্য কোনো দিনই অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।